আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই তো আমাকে ভুলেই গেছেন আর ভুলে যাওয়ারই কথা। আমি তো আপনাদের সাথে কয়েকদিন যাবত কথা বলছি না, ভিডিও শেয়ার করছি না। সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চাচ্ছি সেটা হলো একটা সুন্দর ইফতার আয়োজনের। আমরা আজকে আমাদের বাড়িওয়ালাদের ইফতার দিব। তো আমি আপনাদের সাথে যেহেতু সবকিছু শেয়ার করি, আজকের ব্লগটি আপনারা দেখতে থাকেন কিভাবে আমি সুন্দরভাবে তাদেরকে যতটুকু চেষ্টা করেছি ভালো করে দেওয়ার। তো আমি এখানে তাদের ইফতার দেওয়ার জন্য ডিম চপ আর চপ বানানোর জন্য আলুটাকে ভর্তা করার জন্য যা যা করছিলাম, এখানে ছিল শুকনো মরিচ, পেঁয়াজ ভাজা, ধনিয়া পাতা, পাঁচফোড়ন, আলুটা ছিলে নিচ্ছিলাম। তো এই তো আলুটা ছিলে নিলাম, অ্যাজ রেগুলার আপনারা যেভাবে ভর্তা করেন এভাবেই করে নিলাম। তারপর আমি পুর ভরে ওইটা আপনার সাথে শেয়ার করতে পারিনি। ডিমটা ভরে আমি ডিমের চপগুলো ডুবো তেলে ছেড়ে দিলাম। তো সবকিছু সুন্দর হচ্ছিল, আমি চাচ্ছিলাম যে আপনার সাথে সম্পূর্ণটা শেয়ার করি। তো যাই হোক, আমি এখন একটু একটু করে ভাজতে ভাজতে আমার মতো ট্রাই করে ভালো করার। তাকে চাইতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে ভাজাটা আমার সুন্দর হয়ে আসছে। দোয়া করবেন যাতে আমি একটু ভালো করে ভাজা পুরিগুলা মানে ভাজার কাজগুলো যাতে একটু আমার মতো ক্লিন করতে পারি, ভালোভাবে করতে পারি। তারপরে তো আমি ভেজে নিয়ে আর বাকিটা শেয়ার করতে পারিনি। আমি চলে আসলাম প্লেটিংটা করতে। তো এখানে প্লেটিংয়ের জন্য আমি আগে এক বাটি বুট নিয়ে নিয়েছিলাম। তারপর আমি এক এক করে সবগুলো যত ফল ঘরে ছিল দিচ্ছিলাম। তো এখানে একটা কথা হচ্ছে, আমি কেন আলাদা বাটিতে সব কিছু নিয়েছি, কারণ আমরা অ্যাজ ইউজুয়াল দেখি আমাদের গ্রাম্য এলাকাতে বা আমাদের ইফতারে দেওয়া হয় প্লেটে মুড়ি। আমরাও কিছুদিন আগে এভাবেই দিয়েছি, মুড়ি বুট টুট দিয়ে। কিন্তু যেহেতু এখানে অনেকগুলো খাবার দেওয়া হবে, আমি চাচ্ছিলাম না যে তাদের কোনো খাবার যাতে ওয়েস্ট না হয়। তো আমি সেইভাবেই সব কিছু বাটি প্লেটিং করছি, যাতে করে তাদের খাবারগুলো রাখতেও সুবিধা হয় আর দেখতেও সুন্দর হয়। তো আমরা এখানে যেহেতু একটা বাটি একটা প্লেট সাজাইছি, তাই মানে সাজানোটা ইজি হয়ে যায়। বাট অনেক প্লেটিং করছিলাম কিছুদিন আগে, তখন আমাদেরকে সাজানোর এত সময়ও ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ফলগুলো দিয়ে নিলাম, বাটিতে খেজুর দিয়ে নিলাম। কিন্তু অবশ্যই আমি সবগুলো ফল ধুয়ে নিয়েছি, এটা কেউ ভাববেন না যে না ধুয়ে আমি তুলে নিয়েছি। এখানে আমি ডিম চপ এবং নর্মাল চপ বানিয়ে নিয়েছিলাম, আর বেগুনি আর সিঙ্গারা কিনে নিয়ে আসছিলাম দোকান থেকে। তো আমাদের এখানের বেগুনি এবং সিঙ্গারা আলহামদুলিল্লাহ এখন আগের মতোই টেস্ট আছে। 5 টাকা দিয়ে এত বড় বড় পাওয়া যায়, এত সুন্দর ভাজা পাওয়া যায়। এখনো মানুষ আমাদের এখানে এই ভাজাটার খুব চাহিদা। আমি সাথে কিছু কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম বেসন দিয়ে চুবিয়ে। তো এই তো সবগুলো খাবার প্লেটিং করে আমি চিন্তা করছিলাম যে মুড়িটা আলাদা একটা বাটিতে দেওয়া কেমন দেখায়, তাই আমি মুড়ির বাটিটাও এটার নিচে দিয়ে নিলাম। এখন দেখেন কিরকম লাগছে, সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ঘরে কিছু দই ছিল, তো চিন্তা করলাম আমরা আজকে দই শরবত খাই, একটু এক্সট্রা করার কিছু চিন্তা। তো এখানে দই ব্লেন্ড করে নিচ্ছিলাম, সাথে চিনি অ্যান্ড ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছিলাম। তো দই শরবতটা করে আমি সাথে কিছু বরফ কুচি অ্যাড করে দিয়েছি। বাকিগুলো দেওয়ার ব্রিফে চেষ্টা করতেছিলাম, হচ্ছিল না। তো এই তো আমার ব্লেন্ড করা শেষ। তারপরে নিয়ে চলে যাবো আমি আর আমার বিশেষ তেমন কিছু খাই না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু শুকনো বড়ি আমার এক খালামণি আসছিল দিয়ে গেছে। তো এটা যখন আচার দেওয়া হবে আপনাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করা হবে। আম্মু বললো একটা আচার বানাবে। তো দই শরবত খেজুর আর আমাদের জন্য যে ডিম চপ মরিচ ভাজা ছিল ওগুলো দিয়ে আমি ইফতার করবো, কারণ আমরা ইফতারে তো কিছু খাই না। যখন ভাই থাকে বা অন্য গেস্ট থাকে, খালামণিরা থাকে, তখন হ্যাঁ খাই, বাট এটা প্রতিদিন খাই না। তো দেখেন এত দামি খেজুর, বাট খেজুরটার ভিতরে একটা কাঠের গুঁড়ির মতো দানাদার কিছু একটা ছিল। তো প্রতিবারই আমি এখন একবার খাওয়ার পর থেকে চেক করে করে ধুয়ে ধুয়ে খাই। আপনারাও প্লিজ খাওয়ার সময় অবশ্যই চেক করে খাবেন, ভিতরে কোনো পোকামাকড় যাতে আমাদের কোনো ক্ষতি না করতে পারে। তো আমি আর আম্মু ইফতার করছিলাম, আর আমি আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম আম্মু কিরকম লাগতেছে আজকে। তো মানে আম্মু একটু বাবুকে বেশিক্ষণ সামলিয়েছে, বোঝেন না বাচ্চা মানুষ কান্না করতে গেলে মা ছাড়া কিছুই বোঝে না। তো আম্মুকে বলতেছিলাম আম্মু রিভিউ দাও, দই শরবত কিরকম হয়েছে। আম্মু বলতেছিল যে যদি বরফটা কুচি করে দিতে একটু মজা হইতো,
বাট আলহামদুলিল্লাহ খাওয়ার পর তো কলিজা শান্তি। অল্প সময়ের মধ্যে যতটুকু পারছি মজা হয়েছে, আমরা খাচ্ছিলাম। আর আমি আজকে আপনার সাথে আমি এই ভিডিওটার মাঝে অনেকগুলো কথা আপনার সাথে শেয়ার করতে চাইছি, বাট আজকে না, কথাগুলো স্কিপ করে দিতে থাক, আরেকদিন আপনার সাথে শেয়ার করতে পারবো বা করবো, সমস্যা নেই। এই তো দেখেন আমরা ডিম চপটা ভেজে নিয়েছিলাম, তো এরকমটা ভিতরে ছিল। বিশেষ করে ডিম চপটার ভিতরে খুব ভালো লাগছিল, উপরে ক্রিস্পি ছিল, হালকা ঝাল সস ডুবিয়ে মজা লাগছে। আর সাথে একটু মরিচও ভেঙে নিয়েছি, মরিচ দিয়ে। এই যে সাইফান দেখো তোমার মতো খাচ্ছি। আমি জীবনের গল্পের ভিডিও দেখছি, সাইফান এক কামড়ে মরিচ খাই ফেলতে এনেছিল, তোকে বলছিল যে বাবা এইভাবে মরিচ খায় না। তো খাওয়ার সময় কেন জানি আমার সাইফানের কথা খুব মনে হয়ে গেছে। সাইফান আস্তে আস্তে